নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে 1.5 কিলো ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসছে। আজকে ইলিশ মাছটা কেটে কাঁচা ইলিশের টপগা রান্না করব। আর হালকা গরম পড়ে গেছে, এই সময় পুঁই শাক খেতে বেশ ভালো লাগে। ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে সকাল সকাল যাব এখন পুঁই শাক বাগানে, পুঁই শাক তুলে নেব। আপনারা শুধু পুঁই শাকের ক্ষেতটা দেখবেন। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পানের বরজ, ওর ভেতরে পান চাষ করা হয়। এই যে এত বড় জায়গা নিয়ে পুঁই শাক গাছ লাগানো হয়েছে। এই দেখুন বন্ধুরা, এখনো এই পুঁই শাকের গাছগুলো কিন্তু মাটিতে শুয়ে যায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এই দেখুন খাড়া হয়ে আছে। এই পুঁই শাকগুলো খেতে খুব ভালো লাগবে, একদম সবুজ লকপক করছে, নরম পুঁই শাক। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে দারুণ লাগবে খেতে। এই যে এইগুলো দেখুন, দানা লাগানো হয়েছিল, সবে পুঁই গাছের চারা বেরিয়েছে, অনেক আছে। এই যে এইখানে এগুলো মাঝারি সাইজের, এইগুলো একদম ছোট ছোট, সবে 2টো করে পাতা হয়েছে। একদম গোড়া থেকে উবড়ে নেব, মাটি ভিজে আছে। এই দেখুন একটা গাছ তুলে নিলাম, এরকম 5-6টা গাছ নিলেই কিন্তু হয়ে যাবে। একটু বড় বড় দেখে পুঁই শাকের গাছ নেব, এটা বেশ বড় আছে আর মোটাও আছে। এই যে এই পুঁই শাকগুলো হলে আজকে রান্না হয়ে যাবে। এবার সোজা যাব বাড়ি। বাগান থেকে টাটকা তাজা এই যে পুঁই শাক তুলে নিয়ে চলে এসেছি। কথা কি বলতে দিবিনি না, ও কথা বলে। আর 1.5 কিলো সাইজের যে ইলিশ মাছের কথা বলছিলাম, এই সেই ইলিশ মাছ, কাতলা মাছের মতো পুরো একদম মাছটা। আজকে দেখেছেন বন্ধুরা, যেমন লম্বা তেমন চওড়া। দিনে এত বড় ইলিশ মাছ পাওয়া যায়, দেখা যায়। হ্যাঁ, আমাদের এখানে যেন সব সময় ইলিশ মাছ তো পাওয়া যায়, আবার সাইজও বেশ ভালো। এই কালারটা একদম রূপোর মতো চকচক করছে, ছাড়ালে দেখবে আরো চকচক করবে। আমাকে কথা বলতে ধরতে গেছে তো, তাকে ধরি দাও। দে 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 দে, নাও নাও নাও, তুমি নাও, ধরে ফেলবো আর খুব সাহস। তাহলে এবার আমরা কাটাকাটির পর্ব শুরু করে দিই। নাও তুমি সবজিগুলো কেটে নাও, আর আমি মাছটা কেটে নিই। পরেই তো সবজি কেটে ফেলবি। হ্যাঁ, দাঁড়িয়ে রাখো না শুধু। পুঁই শাকগুলো দেখো একেবারে লকপক করছে। নতুন শাক তো এত সুন্দর হয়েছে। পাতাগুলোও নিয়ে নিবে, হ্যাঁ নরম নরম। এই যে এক হাতে ধরছে না, হাত ভর্তি হয়ে গেছে। চটলাটা কম, পেটি বের করবো আজকে। যে ইলিশ মাছ এরকম চটলা হয় আর ডিম হবে না, সেই ইলিশ মাছ খেতে খুব ভালো হয়। এর আগে ইলিশ মাছের তেল ঝাল, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের পাতুরি করে আপনাদের দেখিয়েছি। আজকে ইলিশ মাছের টপগা রান্নাটা একটু অন্যরকম ভাবে করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আজকে রান্না দুটো আপনাদের। এই 1.5 কিলো সাইজের ইলিশ মাছের দাম এখন 1300-1400 টাকা দাম দিবে। 1400 টাকা করেই তো নিয়েছে। এই যে আঁশ ছাড়ানো হয়ে গেছে, ইলিশ মাছের সাইজটা এবার দেখুন, আরো ভালো বোঝা যাচ্ছে। দেখো বাবা দিদি, তুই দেখো মাছ তো সত্যি হেভি আছে আজকে মাছটা। এত বড় চওড়া মাছটা পেটি না বের করলে হয়। এই দেখুন একদম টাটকা তাজা ইলিশ মাছ, দেখেছেন? এইটা ইলিশ মাছের তেল, আর এই যে অল্প একটু ডিম হয়েছে। হ্যালো বাবা, আজ কি রান্না হবে রে? এই তো দেখো না, আরে এসেই দেখতে পাচ্ছি বিরাট বিরাট ইলিশ মাছ। ও মা গো, নাক ফাক টিপে আমার আর রাখেনি।
টাটকা ইলিশ রে একবারে। কাঁচা ইলিশ। থালা সব ভর্তি হয়ে গেল যে রে। মাছটা কাটার পর দেখুন লাল টকটক করছে একদম জবা ফুলের মতো। আবার এই মাথাটা দিয়ে দাদু পুঁই শাকের ঘন্ট হবে। আবার পুঁই শাকের মাথা দিয়ে? বর্ষা না পড়তে পড়তেই পুঁই শাক। ইলিশ মাছের মাথা যাতেই দিবি সবই সেটাই ভালো লাগে। পাঁচ মিশালি সবজিতে দিলেও ভালো লাগে। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের ডিম সবকিছু নিয়ে একদম থালা ভর্তি। মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। ও টুকটুকির মা, এখনো সবজি কাটা হলো নি? না, এখনো কুমড়ো কাটতে হবে। পুঁই শাকে একটু কুমড়ো না দিলে ভালো লাগে? কুমড়োতেই তো পুঁই শাক জল দিতে যায়। হ্যাঁ, কবি কিচেনের মাছ কাটা শেষ, টুকটুকি মার সবজি কাটা শেষ। হ্যাঁ, আপনারা সব বসে থাকুন, রান্না হলে খেয়ে টেয়ে যাবেন। কুমড়োটা একদম মজমজ করছে। দাদু বলো। বসে থাকো, আমরা ধুয়ে আনি। তাড়াতাড়ি আসবে, আনি বলে যে চলে যাবে তা নয়। এই যে ইলিশ মাছ আর সব সবজি ভালো করে ধুয়ে নিয়ে বসে পড়েছি। এবার শুরু হচ্ছে আমাদের রান্না বান্না। আজকে ইলিশ মাছের টপকাটা একটু অন্যরকম ভাবে রান্না করব, তাই এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, গোটা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো কড়াতে একটু হালকা করে নেড়ে নেব। অনেক বন্ধুরাই কমেন্ট করে বলেন পপি দি ইলিশ মাছ রান্না করলে জিরে দাও কেন? জিরে রান্নার দিলে কিন্তু বেশ ভালোই লাগে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে। জিরে দিলে একটু বেশি স্বাদ লাগে। হ্যাঁ, এই দেখুন মশলাগুলো কি সুন্দর ফটফট ফটফট করছে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। প্রথমে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নাটা করে নেব। ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা, লবণ, হলুদ গুঁড়ো, পুঁই শাক রান্নার জন্য আদা জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে দাদু আরে তুমি বেশ ভালোই আছো আজকে। কেন? ওই সঙ্গে খেলা করছো, হ্যাঁ, খেলা মাটি নিয়ে বসে বসে খেলছো। হ্যাঁ, এদিকে ইলিশ মাছের মাথা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু তেল দেব। এবার আলু, কুমড়ো আর পুঁই শাক সব একসঙ্গে দিয়ে দেবো। দু চারবার একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা একসঙ্গে সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, বলে দে যা। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আরে 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 তুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মশলা পড়ে যাবে রে। হ্যাঁ, যা। ভাজা মশলাটা জল দিয়ে বেটে নেব। ভাজা মশলা, এই দেখুন নাড়তে নাড়তে শাক, ডাঁটা আর কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। জল চাপা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেব। হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা দেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে, ভালো করে নেড়ে নিয়েছি। এবার ছকে দেব। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা ওপর দিয়ে দিয়ে দেব। খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। যা সেন্ট উঠেছে নয়, এখনই এক বাটি দিলে খেয়ে নেবো। নামানোর আগে একটু চিনি দিয়ে দেব।
ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট হয়ে গেল। এই যে ঢেলে নেব। বন্ধুগণ, আলো প্রথম রান্না তো হয়ে গেল, এবার আমাদের টপ ইলিশ হবে, আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল, কালো জিরে, ভেজে বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, লবণ, মশলা তো ভেজে বাটা আছে, এই মশলা কিন্তু বেশিক্ষণ ধরে কষতে হয় না, 2-1 নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা। রান্না তো হয়ে এলো রে। ঝোলটা ফুটার অপেক্ষায়, দাঁড়াও না। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব, তাহলেই রান্না হয়ে যাবে। আজকে যে ইলিশ মাছটা তোদের এখানে রান্না হচ্ছে, খুব ভাগ্য ভালো বলেই তোরা পেয়েছিস। আর আমাদের ভাগ্য বলেই আমরা খাচ্ছি। খাওনি, খাবে খাবে। সেই খাবো। এই দেখুন, অল্প আঁচে রেখেছি, কি সুন্দর গুটগুট করে ফুটছে। আর চাপা দেওয়ার দরকার নেই, এমনি আর একটু পরেই নামিয়ে নেবে। কাঁচা ইলিশ টপকা রান্না তো হয়ে গেল, ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এই যে টপকা ইলিশ, আর সাথে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। দাদু, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, দাও ইলিশ মাছের টপগা দাও। দিদি নাও। একবারে কৃষ্টি মাছ। এই গরমকালে পুঁই শাক খেতে সব থেকে বেশি ভালো লাগে অন্যান্য শাকের থেকে। যে কোনো মাছের মাথা দিলেও কিন্তু ভালো লাগে পুঁই শাক। পুঁই শাকের ডাল খেয়েছ? টপকা ইলিশ মাছ কিন্তু ভালোই খাচ্ছি। টপগা ইলিশ মাছের বেশি স্বাদ। হ্যাঁ, ইলিশ মাছ টপগা কিন্তু সব থেকে বেশি স্বাদ। এই যে ইলিশ মাছের আজকে আমি পেটির মাছটা নিয়েছি। দুর্দান্ত স্বাদ। আজকে তো 1.5 কিলো সাইজের ইলিশ মাছ কেটে রান্না করে দেখালাম। যদি এর থেকে বড় সাইজের ইলিশ মাছ কোনোদিনও পাওয়া যায়, তাহলে অবশ্যই কিনে নিয়ে এসে রান্না করে আপনাদের দেখাবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।